সম্মানিত উপস্থিতি, শেখের কাছে প্রথম প্রশ্ন রয়েছেন যে কোরআন করিমকে চুমুন দেওয়া কেমন এবং কোরআন করিমকে মোবাইল থেকে পড়া বেশি উত্তম কি মুসহাফ থেকে পড়া উত্তম? শেখের উত্তর দিবেন। কোরআনে কারীম হলো আল্লাহর বই, আল্লাহর বাণী। কোরআনে কারীমের মাহাত্ম্য, গুরুত্ব, মর্যাদা অনেকই বেশি। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য, গুরুত্ব বর্ণনা করে শেষ করা যায় না, সেই মতো আল্লাহর কালামের গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যাবে না। সুতরাং কোরআনে কারীমের তাযীম, সম্মান করা আমাদের সকলের ওয়াজিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশানিগুলিকে সম্মান করে, এটা হচ্ছে তার তাকওয়ার পরিচয়। সুতরাং কোরআনকে সম্মান করতে হবে, তার কিন্তু সম্মান করতে হবে সেই রূপে যেই রূপে সাহাবা একরামেরা সম্মান করেছেন, বা আল্লাহর নবী আমাদেরকে সম্মান করতে বলেছেন, বা সালাফে সালেহীনরা সম্মান করেছেন। এই পদ্ধতিতে সম্মান করতে হবে। নিজে কোন পদ্ধতি আবিষ্কার করে সেভাবে সম্মান করাটা শরীয়ত সম্মত না। সুতরাং কোরআনকে চুম্বন দেওয়া, এই ব্যাপারে সালাফে সালেহীনদের মধ্যে বা আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো হাদিস পাওয়া যায় না, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো হাদিস পাওয়া যায় না। তবে ইকরামা বিন আবি জাহল থেকে একটি রিওয়ায়াতে আছে যে তিনি যখন কোরআনে কারীমকে নিতেন, কানা ইউকাব্বিলু, কোরআনটাকে তিনি চুম্বন দিতেন এবং কাঁদতে আরম্ভ করতেন, বলতেন ওয়া হাদা কালামু রাব্বি, এটা হচ্ছে আমার রবের কথা, রবের কালাম। এই রিওয়ায়াতটা মুহাদ্দিসিনে কেরামের নিকটে মুরসাল রিওয়ায়াত, অর্থাৎ মুরসাল হচ্ছে একটি যায়ীফের বিভাগ বা যায়ীফের একটা কিসিম। সুতরাং এই রিওয়ায়াতটি ইকরামা থেকে সহিহ সনাদ দিয়ে প্রমাণিত নয়। তা বোঝা গেল যে কোরআনকে চুম্বন দেওয়া সম্পর্কে না আল্লাহ নবী থেকে কোনো মারফু রিওয়ায়াত আছে, আর না কোনো সাহাবী থেকে কোনো মওকুফ রিওয়ায়াত আছে। আর যদি এই ব্যাপারে আল্লাহ নবী এবং সাহাবাদের কোনো সুন্নত না পাওয়া যায়, তাহলে সেটাকে সুন্নত মনে করা ঠিক না। সুতরাং কোরআনে কারীমকে চুম্বন দেওয়া এটা সালাফে সালেহীনদের পদ্ধতি নয়। হ্যাঁ, তবে কোরআনে কারীমের সম্মান করতে হবে। ও কোরআনে কারীমকে আমরা আসলে কোথাও ফেলবো না। কোরআনে কারীমের কোথাও পাতা পেলে আমরা সে পাতাটাকে হয় কোনো পবিত্র জায়গাতে রাখবো, আর যদি ফাটা পুরানো পাতা থাকে তাহলে সেই পাতাটাকে আমরা জ্বালিয়ে দেব, যাতে করে সেই কোরআনের বেহুরমতিটা না হয়। এই প্রশ্নের একটি অঙ্গ ছিল যে কোরআনে কারীম আমরা মোবাইল থেকে পড়বো না কোরআনে কারীম খুলে পড়বো, কোনটা বেশি আফজাল? তখন কোরআনে কারীম আসলে এর নাযিল করার উদ্দেশ্য হলো যাতে করে আমরা কোরআনে কারীমের চিন্তা ভাবনা করি, কোরআনের আদর্শকে গ্রহণ করি, কোরআনকে পড়ে বুঝি, সেগুলোকে মানি। সুতরাং কোরআন পড়ার কয়েকটা অবস্থা হতে পারে, একটা মোবাইল থেকে পড়া, একটা হলো মুখস্থ পড়া, একটা হলো কোরআন দেখে পড়া। তো কোনটা বেশি ভালো? সবচাইতে ওটাই বেশি ভালো যেটা আপনার চিন্তা বা কোরআনে গবেষণা করার জন্য বেশি সুযোগ প্রদান করবে। আপনি যদি কোরআন খুলে কোরআন তেলাওয়াত করেন, তাতে যদি আপনার খুশু খুদু বা তাতে যদি আপনি বেশি বেশি করে কোরআনে চিন্তা ভাবনা করতে পারেন, কোরআনের বাক্যে অর্থ যদি আপনি চিন্তা ভাবনা করতে পারেন, সেটাই বেশি ভালো। আর যদি দেখেন যে না, আমার কোরআন খুলে আমার বেশি সেখানে খুশু খুজুটা আমার আসে না, আমার খুশু খুজুটা অনৈবনইটা মোবাইলে আসছে, সুতরাং মোবাইলে বেশি পড়া আপনার জন্য আফজাল। কেউ যদি বলে না আমার মোবাইলেও আসে না, আমার কোরআনও খুলেও আসে না, আমি মুখস্থ পড়লে পারে আমার অনৈবনইটা, আমার খুশু খুজুটা বেশি আসে, তাহলে আপনাকে মুখস্থ পড়াটাই বেশি ভালো। তো যেই জায়গাতে আপনার তিনটা স্তরের মধ্যে যেটা স্তরে আপনার খুশু খুজুটা বেশি হবে, সেটাতে কোরআন পড়া আফজাল। তবে এবার যদি কেউ বলে যে আমার খুশু খুজু সবটাতেই থাকে, দেখে পড়লেও আমার খুশু খুজু থাকে, মোবাইলেও পড়লেও খুশু খুজু থাকে, এবং মুখস্থ পড়লেও খুশু খুজু থাকে, তাহলে সেক্ষেত্রে আমার জন্য আফজাল কোনটা? এই ক্ষেত্রে উলামায়ে কেরামরা বলেছেন, এই ক্ষেত্রে আফজাল হলো কোরআনটাকে খুলে পড়া, কোরআনটাকে হাতে নিয়ে পড়া। এতে কয়েকটা ফায়দা।
একটা ফায়দা হলো আপনি কোরআন পড়ছেন, দ্বিতীয় ফায়দা হলো আল্লাহর কালামটাকে আপনি হাতে উঠিয়ে আছেন। এই যে হাতে কোরআনটাকে উঠিয়ে আছেন, এটা কোরআন একটা তাজিম। আপনি যে পরিশ্রম করছেন, এরও একটা নেকি আছে, এরও একটা নেকি আছে। সুতরাং এই তাফসীরের সাথে, এই ব্যাখ্যার সাথে কোরআন পড়ার নিয়ম কোনটা আফজাল কোনটা মাফজুল আপনাকে জানা উচিত। জি।